এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ক্ষমতা কেবলমাত্র প্রেম ও ভক্তির। আর ঈশ্বর সর্বদা প্রেম ও ভক্তির অধীন। একবার দুর্বাসা মুনিও অহংকারের কারণে এক সাধারণ রাজার নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন। রাজা অম্বরীশ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি দীর্ঘ 1 বছর একাদশী ব্রত পালন করে দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মুনি দুর্বাসা সেখানে উপস্থিত হন। রাজা অম্বরীশ মুনিকে ভোজন করার জন্য অনুরোধ করেন। দুর্বাসা মুনি রাজি হয়ে যান এবং ভোজন গ্রহণের পূর্ব দুর্বাসা মুনি নদীতে স্নান করতে যান। দুর্বাসা মুনির ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়, তাই রাজা অম্বরীশ তার ব্রতের সময়সীমা শেষ হয়ে যাবে এরকম আশঙ্কায় ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে আর ব্রত ভঙ্গ করে। ঠিক সেই সময় দুর্বাসা মুনি সেখানে ফিরে আসেন। এই ব্রত ভঙ্গের কথা জানতে পেরে দুর্বাসা মুনি খুবই ক্রোধিত হন। এটা রাজার দ্বারা তাকে অপমান করা হয়েছে বলে দুর্বাসা মুনি মনে করেন। তাই তিনি ক্রোধে বশীভূত হয়ে বিষ্ণু ভক্ত রাজা অম্বরীশকে অভিশাপ দিতে উদ্যত হন। ঠিক তখনই সুদর্শন চক্র উদয় হয় অম্বরীশকে রক্ষা করার জন্য আর দুর্বাসা মুনিকে হত্যা করার জন্য। এই সুদর্শন চক্র দেখে দুর্বাসা মুনি ভীত হন। দুর্বাসা মুনি নিজ প্রাণ রক্ষা করার জন্য দৌড়াতে থাকে। দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে এক সময় ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মার কাছে যান। কিন্তু ব্রহ্মা বলে এই সুদর্শন চক্রের হাত থেকে সে রক্ষা করতে পারবে না। তাই দুর্বাসা মুনি শিবলোকে মহাদেবের কাছে যান। মহাদেব বলে তাকে এই সুদর্শন চক্রের হাত থেকে সে রক্ষা করতে পারবে না। তাই দুর্বাসা মুনি সর্বশেষে যান বিষ্ণুলোকে। স্বয়ং বিষ্ণুর কাছে তাকে রক্ষা করার কথা স্বয়ং বিষ্ণুকে বললে ভগবান বিষ্ণু দুর্বাসা মুনিকে বলে, হে ঋষি, তুমি তো জানো আমি কেবলমাত্র ভক্তি ও প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়। আর আমাকে যদি কোনো ভক্ত তার ভক্তি ও প্রেমের মধ্যে ডাকে অবশ্যই আমি উদয় হই। তাই তোমাকে কেবলমাত্র এই সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবে আমার ভক্ত রাজা অম্বরীশ। ঋষি দেরি না করে অম্বরীশের কাছে যাও, তার কাছে যে ক্ষমা প্রার্থনা করো, তবে এই সুদর্শন চক্র তোমার পিছু ছাড়বে। এই কথা শুনে দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পরিশ্রাম হয়ে রাজা অম্বরীশের কাছে ফিরে আসেন। রাজা অম্বরীশের কাছে ঋষি ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর রাজা এই ঋষির এত ক্লান্ত এত পরিশ্রম দেখে মনের মধ্যে দয়া হয়। তাই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই সুদর্শন চক্রকে চলে যাওয়ার অনুরোধ করে। তখন সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছু ছাড়ে। এই কাহিনী কেবলমাত্র ভগবান বিষ্ণুর একজন ভক্তকে রক্ষা করে না, একজন ঋষির যে অহংকার সে অহংকারকে পূর্ণ করা। এখানে একটা জিনিস প্রমাণিত হয়, ঈশ্বরকে ভক্তি ও প্রেমের দ্বারা জয় করা যায়, অহংকারের দ্বারা না। অহংকার ত্যাগ না করলে তা পতনের কারণ হয়।